ইরান সংকটকে কেন্দ্র করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরান তার সর্বোচ্চ লেভেলের শক্তি প্রয়োগ করতে যাচ্ছে। ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে যে আমরা যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত। আমেরিকা কি আমাদের সাথে যুদ্ধ করবে? যদি যুদ্ধ চায় তাহলে যুদ্ধের পথ খোলা রাখা হয়েছে। প্রিয় ভাইরা, সামরিক ক্ষেত্রে ইরান যথেষ্ট পরিমাণে শক্তিশালী, এটা আমরা ভালো করে জানি। কিন্তু আমেরিকা চাচ্ছে ইরানকে কাবু করে একটা বিশাল কিছু হাসিল করতে। প্রিয় ভাইরা, আমেরিকা আফগানে, ইরাকে, সিরিয়াতে, লিবিয়াতে, এমনকি মিশরেও আমেরিকা এমনটা করেছে। আমেরিকা আফগানকে কিভাবে ধরেছে? প্রথমে দীর্ঘ সময় ধরে আফগানের তালেবান গভর্নমেন্টকে সারা বিশ্বের কাছে জঙ্গি বানিয়েছে। এরপর আমেরিকা যখন এটা বুঝতে পেরেছে যে এই মুহূর্তে আমার এটা করা প্রয়োজন, কারণ বিশ্ব থেকে আফগানকে কেউ আর সাপোর্ট করবে না, ঠিক তখনই আমেরিকা আফগানে অ্যাটাক করেছে। ঠিক একইভাবে ইরাকেও সেম একইভাবে সাদ্দাম হোসেনকে একেবারে সারা বিশ্বের কাছে কালারিং করেছে। সাদ্দাম হোসেন বিশ্ব টপ লেভেলের সন্ত্রাসীগুলোর অন্যতম একটি। এরপর আমেরিকা আফগানে, ইরাকে, সিরিয়াতে সেম একইভাবে আইএসের দোহাই দিয়ে সিরিয়াতে। কিন্তু আমেরিকা ইরানের ক্ষেত্রে প্রেক্ষাপটটা ভিন্ন। কারণ আমেরিকা এটা বুঝতে পেরেছে ইরানে সরাসরি অ্যাটাক করতে গেলে আমাকে ইরানের জনগণকে আগে হাতে নিতে হবে। আমেরিকা কি করেছে? ইরানের জনগণকে খেপিয়ে তুলেছে। সম্প্রতি ইসরায়েলের বেশ কিছু মোসাদের এজেন্ট ইরানে আটক হয়েছে। তুরস্ক ও ইরান যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। গত দুদিন আগে মোসাদের একজন এজেন্ট আটক হয়। এই আটক করার পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়, কার কিভাবে করেছে এটা আপনারা ভালো করে জানেন। ইচ্ছা মতো বাঁশ ডলা দেওয়ার পর সে স্বীকার করেছে সে কি জন্য আসে। এরপর ইরানের গোয়েন্দা বাহিনী, ইরানের আইআরজিসি, ইরানের বিপ্লবী গার্ড, তারা পুরোপুরি বিষয়টা বুঝতে পারে যে এটা ইসরায়েল ও আমেরিকার কাজ। তারাও তাদের মিডিয়া, তুরস্কের মিডিয়া, মধ্যপ্রাচ্যে যতগুলো মিডিয়া আছে সবগুলো মিডিয়াকে তারা কাজে লাগিয়েছে যে এই বিষয়টা আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে এটা করেছে। ইরানের জনগণ যখন এই বিষয়টা বুঝতে পেরেছে যে আসলেই ব্যাপারটা কারা ঘটিয়েছে, ইরান কি করেছে? যখন এটা বিষয়টা পুরোপুরি খোলাসা হয়েছে, ইরান তাৎক্ষণিক ইন্টারনেট উন্মুক্ত করে দিয়েছে। বুঝতে পেরেছেন? কিছু এলাকায় ইরান ইন্টারনেট উন্মুক্ত করে দিয়েছে, আর ইন্টারনেটের মাধ্যমে পুরো বিষয়টা ছড়িয়ে পড়েছে। আমেরিকা কি করেছে? ইরানের উপকূল থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে তারা তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারকে রেখেছে, যে তারা তো ধরেই নিয়েছে যে তারা ইরানে আক্রমণ করতে যাচ্ছে। আর ইরান তার সব ধরনের কলা কৌশল উন্মুক্ত রেখেছে। জীবনে চলতে গেলে একটা বন্ধুর প্রয়োজন রয়েছে, বন্ধুই আপনার বিপদে এগিয়ে আসবে। ঠিক একইভাবে ইরানকেও সব ধরনের সাপোর্ট দিয়েছে তুরস্ক। বাংলাদেশ একমাত্র রাষ্ট্র, এখানে বাংলাদেশের কথাটা একটু বলি, যে আমাদের কোনো বন্ধু রাষ্ট্র নাই, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নাই, এই ধরনের একটা থার্ড ক্লাস মার্কা একটা পররাষ্ট্র নীতি রয়েছে আমাদের, যেখানে আমাদের কোনো বন্ধু নাই। বাংলাদেশ এই মুহূর্তে যদি আক্রান্ত হয়, বাংলাদেশ কোনো বন্ধু রাষ্ট্র থেকে সাপোর্ট পাবে না, প্রতিক্রিয়া পাবে। যে কোনো ঘটনায় ঘটুক সারা বিশ্ব থেকে একটা নিন্দা প্রস্তাব দেয়। এই নিন্দা প্রস্তাবে কি যুদ্ধ থামে? রাশিয়া কি ইউক্রেনের যুদ্ধ বন্ধ করেছে নিন্দা প্রস্তাবের কারণে? না, এগুলো একটা ফালতু কথা। নিন্দা প্রস্তাবের কারণে, শোকের কারণে, শোকাহতের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তির কোনো লাভ লোকসান কিছুই নাই। যেমন বাংলাদেশে যাই কিছু ঘটুক না কেন, বড় ধরনের ঘটনা ঘটুক, প্রতিক্রিয়া আসে, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আর ভাই, এগুলো দিয়ে কিছু যায় আসে না। বাংলাদেশের কোনো পরীক্ষিত কোনো বন্ধু নাই। ইরানের পরীক্ষিত বন্ধু তুরস্ক এগিয়ে এসেছে। রাশিয়া তার সব ধরনের মিলিটারি সাপোর্ট, কারিগরি সাপোর্ট দিয়েছে। চায়না তার সব ধরনের প্রযুক্তি সাপোর্ট দিয়েছে। দেখেন, বন্ধু রাষ্ট্র থাকার এই একটা সুবিধা। আমেরিকা এটা বুঝতে পেরেছে এই মুহূর্তে আর ইরানে আক্রমণ করার সুযোগ নাই, কারণ ইরানের পরিস্থিতি ঘুরে গেছে। আর ইরানের সাধারণ জনগণ এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কিছু জনগণ এটা বুঝতেছে যে এই মুহূর্তে যদি আমরা আমেরিকাকে এখানে নিয়ে আসি, তাহলে আমরা ইরাকের মতো একটা ভুল করতেছি, কিংবা আমরা সিরিয়ার মতো, লিবিয়ার মতো, কিংবা মিশরের মতো একটা ভুল করতেছি, যে আমেরিকার অবাধ বিচরণ হবে আর আমেরিকা আমাদেরকে নিয়ন্ত্রণ করবে। এটা ইরানি জনগণ চায় না। তাই ইরানি জনগণ এখন এক ভাগে বিভক্ত হয়ে তারা এখন খামেনির পক্ষে লড়াই করতেছে, খামেনির পক্ষে। আরেক ভাগ এখনো বিপক্ষে আছে। তারা মনে করতেছে আমেরিকার সাপোর্ট আসবে। যেমন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি রয়েছে, একটা সাপোর্ট থাকে ভারতের। তারা মনে করতেছে আমেরিকার সাপোর্ট আসবে, কিন্তু আমেরিকাতে সাপোর্টে আসবে না, আমেরিকা পিছন থেকে আস্তে করে সরে যাবে। ডোনাল্ড ট্রাম্প আজকে একটা বার্তা দিয়েছে যে ইরান নাকি যোগাযোগ করেছে আমেরিকার সাথে, যে আলোচনার পথ খোলা আছে। হঠাৎ করে ট্রাম্পের মতো একজন ব্যক্তি কেন এই কথাটা বললো জানেন? ট্রাম্পের মতো ব্যক্তি এই কথা বলার উদ্দেশ্য একটাই, যে ট্রাম্প যুদ্ধ থেকে সরে আসবে। ট্রাম্প আগামী 48 ঘন্টার পর, হয়তো 24 ঘন্টার পর, কিংবা 72 ঘন্টার পর ট্রাম্প একটা বিবৃতি দিবে যে ইরান আমাদের সাথে আপোষ করতে চায়। এই বলতে আমেরিকা যুদ্ধ থেকে সরে যাবে। কারণ আমেরিকা এই মুহূর্তে, আমেরিকার প্রয়োজন দুটা জিনিস, একটা হচ্ছে ভেনেজুয়েলা, অপরটা হচ্ছে ডেনমার্ক অর্থাৎ গ্রিনল্যান্ড।
কারণ এই মুহূর্তে ত্রিমুখী যুদ্ধ আমেরিকা কখনই করবে না। আমেরিকা জাস্ট ইরানকে ভয় দেখিয়েছে। আমেরিকা ইরানকে ভয় দেখিয়েছে। তবে যুদ্ধ যদি চাইতো তাহলে হয়তো আমেরিকা ব্যাপকভাবে হামলা পরিচালনা করতো 24 ঘন্টা 48 ঘন্টার জন্য। এতে করে ইরানকে তারা পুরোপুরি বেকায়দায় ফেলে দিত। এমনিতে ইরানের অর্থনীতি ব্যাপক করুণ দশা, তার মধ্যে আমেরিকা যদি 24 ঘন্টা 48 ঘন্টা টানা যুদ্ধ করতো তাহলে ইরান এর থেকে দাঁড়াতে দাঁড়াতে ইরানের কমপক্ষে 10 বছর 20 বছর সময় লাগতো। এটাও আমেরিকার একটা কৌশল ছিল। আমেরিকা ইরানকে মাটিতে শোয়াতে চায়। যুদ্ধক্ষেত্রের জন্য আমেরিকা প্রস্তুত, ইরানও প্রস্তুত, কিন্তু আমেরিকার এখানে হিসাব রয়েছে, ইরানের হিসাব রয়েছে। প্রিয় ভাইরা, আমেরিকা ইরানে আক্রমণ করে আমেরিকা যে একবার খুব ভালো অবস্থানে ফিরে যাবে তা কিন্তু নয়। সামরিক শক্তিতে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 16তম। আর ইরানের কাছে এমন কিছু অস্ত্র রয়েছে যে মধ্যপ্রাচ্য, ইউরোপে যত মার্কিন সামরিক ঘাঁটি আছে সবগুলো সামরিক ঘাঁটিতে ইরান অ্যাটাক করতে প্রস্তুত। বিশেষ করে ইরানের কামিকাজে ড্রোন প্রায় 2500 কিলোমিটার দূর পর্যন্ত হিট করতে পারে। আর এটা রাশিয়ার এখানে একটা কৌশল ছিল। ইরান যদি ইউরোপে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে অ্যাটাক করে এক্ষেত্রে রাশিয়ার জন্য সুবিধা, আর রাশিয়া পুরো ইউরোপে তখন তাণ্ডব চালাবে। কারণ ইউরোপকে প্রোটেকশন দেওয়ার মতো শক্তি আর নাই। মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরান ধ্বংস করে দিবে। রাশিয়া কিন্তু এটাই চেয়েছে। এখন ইউরোপের রাষ্ট্রগুলো ট্রাম্পকে ধরবে যে তুমি যদি এই মুহূর্তে ইরানে আক্রমণ করো, ইরান সরাসরি ইউরোপে অ্যাটাক করবে। আর এতে করে ক্ষতিগ্রস্ত ইউরোপ হবে, কারণ 12,000 কিলোমিটার দূরে তার ইরান অ্যাটাক করতেছে না। যারা ইসরায়েলকে উস্কানি দিচ্ছে ইউরোপ, সে ইউরোপকে অ্যাটাক করতেছে ইরান কৌশলে ঘুরিয়ে ফিরিয়ে। আর এতে করে লাভবান হবে রাশিয়া। দেখেন, একটা চতুর্মুখী একটা যুদ্ধের আভাস, একটা গন্ধ কি পাচ্ছেন? যদি আমেরিকা একটা ভুল করে পুরো ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়বে। আর রাশিয়া একটা সুযোগ চায়, রাশিয়া ইউরোপে আক্রমণ করতে চায়। ইউক্রেনের পর রাশিয়া টার্গেট পোল্যান্ড, লিথুনিয়া, এরপর বুলগেরিয়া, এরপর জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, হাঙ্গেরি, এই রাষ্ট্রগুলো হচ্ছে রাশিয়ার টার্গেট। কিন্তু এই রাষ্ট্রগুলোতে মার্কিন শক্তিশালী সামরিক ঘাঁটি রয়েছে। এবং ইরান যদি এই সামরিক ঘাঁটিগুলোতে আক্রমণ করে এখান থেকে ঘাঁটিকে একেবারে নরম করে দেয়, রাশিয়ার জন্য সুবিধা। দেখেন, রাশিয়া প্রায় 3 লাখ সৈন্য হারিয়েছে, রাশিয়ারও ক্ষোভ আছে। তাই আমেরিকা যে এখানে এককভাবে লাভবান হবে যে আমরা ইরান আক্রমণ করব, এটা করব, ওটা করব, তাই পুরোটা একটা ফাঁকা আওয়াজ। বুঝছেন, পুরোটা একটা ফাঁকা আওয়াজ। এই ফাঁকা আওয়াজ ইরান বুঝতে পেরেছে। ইরানও জানে আমেরিকা যদি ভুলটা করে তাহলে ইউরোপ ধ্বংস হয়ে যাবে। আর আমেরিকার অর্থনীতিকে বাঁচিয়ে রাখে ইউরোপ, এটাও ইরান জানে, এটা রাশিয়া জানে, আমেরিকাও জানে যে আমেরিকার অর্থনীতি কারা বাঁচিয়ে রাখতেছে। এখন ইউরোপ নিজেদের পিঠ বাঁচানোর জন্য আমেরিকাকে বৃদ্ধ আঙ্গুল দেখাবে। আমেরিকা এখানে একটা ভুল করেছে যে ডেনমার্ক অর্থাৎ গ্রিনল্যান্ড দখলকে কেন্দ্র করে আমেরিকা যদি গ্রিনল্যান্ড দখল করে তাহলে ডেনমার্ক আমেরিকার বিপক্ষে যাবে। ইউরোপে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ডেনমার্ক কিংবা জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড, ফিনল্যান্ড এরা সাপোর্ট দিবে না। তাই ডোনাল্ড ট্রাম্প যে বলতেছে ইরানে আক্রমণ করবে, ইরান দখল করে ফেলবে, ভাই ট্রাম্প প্রতিনিয়ত মিথ্যাচার করে। তার বক্তব্য পুরোটাই মিথ্যাচার। আমেরিকা অর্থনৈতিকভাবে এমনিতে জরাজীর্ণ। দেখেন, আমেরিকা যখন ভেনেজুয়েলায় আক্রমণ করে তখনই পুরো ইউরোপ এখানে বাধা দিয়েছে, কারণ ভেনেজুয়েলা একটা খ্রিস্টান রাষ্ট্র, মারা যাবে, খ্রিস্টান মারা যাবে। বুঝতে পেরেছেন? ব্রাজিল বাধা দিচ্ছে। ব্রাজিল যেখানে বাধা দিচ্ছে, আমেরিকার কি বাপের ক্ষমতা আছে? দেখেন, ইরানের পতাকা যেখানে উঠতেছে এখানে ইসরায়েলের পতাকাও আছে ফাঁকে ফাঁকে। তার মানে ঘটনাগুলো ইসরায়েল ঘটিয়েছে।